সব তীর্থ বারবার, বাট গঙ্গাসাগর একবার। ভাই ডালার দাম কত? 50 টাকা আছে এখানে। রানী মহারানী কৃপা করো না, কৃপা করো গঙ্গাসাগর নিয়ে চলো না। বলে রাখা ভালো, এই মুহূর্তে আমি যে রাস্তা দিয়ে এলাম এটাই কিন্তু গঙ্গাসাগর আসার সব থেকে সহজ রাস্তা। এই দেখুন তার সঙ্গে দেখা হয়ে গেছে, আমি রানাঘাটের ছেলে, আর এই যে দাদু কৃষ্ণনগরের, ভাইরা ভাই বলতে গেলে, ঠিক আছে। আচ্ছা দাদা, এই মেলার টাইমে রিজার্ভ করে যেতে চাই, ঠিক সেক্ষেত্রে ভাড়ার পরিমাণটা কেমন কি পড়বে? কমসে কম 200 টাকা ভাড়া নেবে। কমসে কম 200 টাকা পড়বে। ওম গন্ধধারাদ্রাদর্শং নিত্যপুষ্টিং করিষ্যিম ঈশ্বরী সর্বভূতানাং ধান্যা প্রভয়ে শ্রিয়ম গন্ধং নমঃ শিবায় শঙ্করায় সমর্পয়ামি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আসলে সকলে সুস্থ আছেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা রেল স্টেশনের ঠিক বাইরে, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আজ আমার যে গন্তব্য সেটা হচ্ছে শিয়ালদা থেকে ডিরেক্টলি গঙ্গাসাগর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেখানে আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো খুব সহজে আপনারা এই কলকাতা থেকে কীভাবে গঙ্গাসাগর যেতে পারবেন, তার পাশাপাশি 2026 সালের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, আরও অনেক কিছু। তাহলে আর দেরি কিসের, চলুন এই মুহূর্তে ভেতরে যাই, যেহেতু আমার ট্রেন রয়েছে ভোর 4টের। দেখুন, আপনারা কলকাতার বাইরে যেখান থেকেই আসুন না কেন, প্রথমে শিয়ালদা রেল স্টেশনে পৌঁছে আপনাদের মাত্র 25 টাকার বিনিময়ে কাকদ্বীপ স্টেশনে যাওয়ার টিকিট কাটতে হবে। তারপর শিয়ালদা সাউথ সেকশন থেকে সকালের নামখানা লোকাল ধরে প্রায় 2 ঘন্টা 30 মিনিট ট্রেনে জার্নি করে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে কাকদ্বীপ রেল স্টেশনে। অবশ্যই শিয়ালদা থেকে প্রায় 95 কিলোমিটার ট্রাভেল করার পর এই যে এসে পৌঁছালাম আমি কাকদ্বীপ রেল স্টেশন। এই মুহূর্তে আমি যে ট্রেনে এসেছিলাম কাকদ্বীপ রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। দেখুন বলে রাখা ভালো, আপনারা যখন কাকদ্বীপ রেল স্টেশনে পৌঁছাবেন ঠিক তখন এই কাকদ্বীপ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই বেরিয়ে আপনাদের পৌঁছাতে হবে টোটো স্ট্যান্ডের একদম কাছে, যেখান থেকে আপনারা ধরতে পারবেন লট নাম্বার 8 ফেরিঘাটে যাওয়ার গাড়ি। এই যে দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে টোটো স্ট্যান্ড, যেখান থেকে প্রচুর গাড়ি এই মুহূর্তে লট নাম্বার 8 ফেরিঘাটের দিকে যাচ্ছে। লট নাম্বার 8 ভাড়া কত করে কাকু? 2 টাকা ভাড়া। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার। অবশ্যই গঙ্গাসাগর মেলা চলে এলো, তো এই মুহূর্তে কাকদ্বীপ রেল স্টেশন থেকে লট নাম্বার 8 ফেরিঘাটে যেতে ভাড়া কেমন কি পড়ছে? ভাড়া এখনো পর্যন্ত 20 টাকা ভাড়া। এখনো 20 টাকাই ভাড়া রয়েছে। ভাড়া এই ভাড়া কত তারিখ থেকে আমার একটু পাওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, এই ভাড়া কত থেকে 20 টাকা যেটা আপনার কাকদ্বীপ থেকে লট নাম্বার 8 ফেরিঘাট পর্যন্ত রয়েছে, এটা কত তারিখ? 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে আবার বাড়তে পারে, তাই তো? 10 তারিখ। ওটা বেড়ে কয় টাকা হতে পারে? 30 টাকা। 30 টাকা হবে। তো আর দেরি কিসের, চলুন এই মুহূর্তে এই ঠান্ডা কুয়াশার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাই লট নাম্বার 8 ফেরিঘাটের দিকে। চলুন। এই মুহূর্তে দেখুন দূর দূরান্ত থেকে বাস কিভাবে এসে এই মুহূর্তে লট নাম্বার 8 ফেরিঘাটের সামনে দাঁড়িয়ে রয়েছে। এখনই এই ভিড়, জাস্ট ভাবুন মেলার টাইমে কেমন ভিড় হতে চলেছে। অবশ্যই মিনিট 20 ট্রাভেল করার পর এই মুহূর্তে আমাদের নামিয়ে দিয়েছে লট নাম্বার 8 ফেরিঘাটের একটু আগে। যেহেতু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে জ্যামের পরিমাণটা কি, মানে সাংঘাতিক জ্যাম এই মুহূর্তে যা দেখছি আর কি। এই মুহূর্তে দেখুন এখানে ভিড়ের পরিমাণটা কি। মেলা এখনো শুরু হয়নি, বাট তার আগে এই ভিড়, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে দেখুন ভিড়ের পরিমাণটা কি, ওয়াও, মানে অকল্পনীয় ভিড় দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন জাস্ট, বাট একটা জিনিস সব থেকে ভালো লাগলো, এখানকার যে প্রশাসন কাজ করছে সেটা একদম লাইন দিয়ে আপনাদের ঢোকাচ্ছে লট নাম্বার 8 ফেরিঘাটে দিয়ে। বাট আমি একটু দুষ্টামি করেছি, যেহেতু ধীরে ধীরে বাড়ি ফিরতে হবে, মাঝখানে ঢুকে আছে আর কি ব্যাপার, ঠিক আছে। আর এই মুহূর্তে দেখুন টিকিট কাউন্টারের যে পরিমাণটা কি। দাদা একটা টিকিট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই টিকিট কাটা হয়ে আছে। টিকিটটা করলো 10 টাকা, অবশ্যই এখানে প্রিন্ট রয়েছে 9 টাকা। মেলার সময় একটু হবেই। অ্যান্ড এখানে দেখুন পাখিদের খাওয়ানোর জন্য খাবার বিক্রি হচ্ছে 10 টাকায় 3টে।
এই চাষ দেখুন, এই মুহূর্তে ভিড়ের পরিমাণটা কি আর সামনে অবস্থা কি দেখুন। জাস্ট ভাগ্য ভালো সকাল 8টার যে ফ্যাসিলিটিটা রয়েছে ওটা পেয়ে যেতে পারি। চলুন, এই মুহূর্তে ভ্যাসেলের ভিড়ের পরিমাণটা কি দেখুন, বাপ রে বাপ, পুরো চোখে লাগার মতো ভিড়। কিন্তু দেখুন জাস্ট, এখন অবশ্য মেলা শুরু হয়নি, মেলার আগে এই ভিড়। জাস্ট ভাবুন মেলার টাইমে এই ভিড়টা বেড়ে কত গুণ হতে চলেছে। অবশ্যই সকাল 8টার ভ্যাসেল ছেড়ে দিয়েছে এই লট নাম্বার 8 ফেরিঘাট থেকে। এই দেখুন তার সঙ্গে দেখা হয়ে গেছে, আমি রানাঘাটের ছেলে, আর এই যে দাদু কৃষ্ণনগরের, ভাইরা ভাই বলতে গেলে, ঠিক আছে। কেমন লাগছে এই ভিড়? এই প্রথমবার নাকি? এই প্রথমবার একদম। দাদু তাহলে একবার হয়ে যাক, হার হার গঙ্গে। জাস্ট দারুণ অনুভূতি, পাখিরা যেভাবে এই ভ্যাসেলের চারি সাইডে ঘুরছে, জাস্ট দারুণ একটা অভিজ্ঞতা। দেখুন জাস্ট, অবশ্যই কচুপুরিয়া ঘাটে এসে পৌঁছালাম। এই যে দেখতেই পাচ্ছেন, আর একটা জিনিস বড় টাকা ভালো, এই মুহূর্তে আমি যে রাস্তা দিয়ে এলাম এটি কিন্তু গঙ্গাসাগর আসার সব থেকে সহজ রাস্তা। এই যে দেখতেই পাচ্ছেন, আর এই মুহূর্তে সবার আগে এই কচুপুরিয়া ফেরিঘাটে আমি পা রাখলাম। তাহলে চলুন এই মুহূর্তে বাইরে যাই, যেহেতু বাইরে থেকে আমাকে ধরতে হবে অটো, বাস বা টোটো ডিরেক্টলি গঙ্গাসাগর অর্থাৎ পিলমুনি আশ্রমে পৌঁছানোর জন্য। চলুন। আর হ্যাঁ, বড়টাকে ভালো, আপনারা যখন এই কচুপুরিয়া ফেরিঘাটে নামবেন ঠিক তখন এই পাশে প্রচুর খাবারের দোকান দেখতে পারবেন, যেখান থেকে আপনারা সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করতে পারবেন। বাট আমার প্ল্যান রয়েছে ডিরেক্টলি কপিল মুনির আশ্রমের সামনে গিয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করার। অবশ্যই গাড়িতে উঠে গেছি, এই যে দেখুন, অ্যান্ড এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্য কপিল মুনি আশ্রমের দিকে। এই যে দেখুন জাস্ট। দাদা নমস্কার, কেমন আছেন? ভালোই। অবশ্যই গঙ্গাসাগর মেলা তাহলে চলে এলো। হ্যাঁ চলে এলো। তো এই মুহূর্তে কচুপুরিয়া ফেরিঘাট থেকে কপিল মুনির আশ্রম যেতে গাড়ি ভাড়া কত কি পড়ছে? আমাদের এমনি লোকাল ভাড়া 7 টাকা। 60 টাকা। 7 টাকা এমএলও পারপাস। আচ্ছা আচ্ছা। তাহলে অন্যান্য সময় হলে 50 টাকা ভাড়া। আচ্ছা, এই মুহূর্তে কত করে পড়ছে? 50 টাকায়? এই মুহূর্তে 7 টাকা। 60 টাকা। আচ্ছা, অলরেডি মানে এই মেলার ভাড়াটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, মেলার ভাড়া। ওকে ওকে। অবশ্যই গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এই যে দেখতে পাচ্ছেন। তাহলে চলুন এই মুহূর্তে আগে কপিল মুনির আশ্রমের দর্শনটা করে নিই, তারপর আপনাদের সবার সঙ্গে কথা হচ্ছে। চলুন। নাও এই জাস্ট দেখুন কোথায় এলাম, এই হচ্ছে সেই গঙ্গাসাগরের বিখ্যাত কপিল মুনি আশ্রম। দেখুন জাস্ট কি লাগছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই কপিল মুনি আশ্রমের ঠিক বাইরে ভিড়ের পরিমাণটা কি দেখুন জাস্ট, এক নজর পুরো প্রেমে পড়ে যাবেন এই মুহূর্তে এই কপিল মুনির আশ্রমের। তাহলে চলুন এই মুহূর্তে এই কপিল মুনি আশ্রমের ঠিক পাশে রয়েছে কপিল মুনি পবিত্র সরোবর। তাহলে চলুন এই মুহূর্তে ওটা একবার দর্শন করে ফেলি। দেখুন আপনারা যখন এই কপিল মুনির আশ্রম দর্শন করার পর এই কপিল মুনির পবিত্র সরোবরে আসবেন, এখানে এলেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে মাছ দেখতে পারবেন। বাট এই মুহূর্তে এখানে আমি কোনো মাছের নামগুলো দেখতে পাচ্ছি না, যেহেতু এখানে জামা কাপড়, টিফিন গাড়ি এইগুলোই ধোয়া পালা হচ্ছে। অ্যাকচুয়ালি মেলার কদিন এখানে এই সবই চলবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে
কপিল মুনির সেই বিখ্যাত পবিত্র সরোবর। দেখুন জাস্ট ভিডিও কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে আমার ইউটিউব চ্যানেল পিওর রোহানকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। তাহলে চলুন এই মুহূর্তে এই কপিল মুনির আশ্রমের সামনে যে মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে একবার ঘুরে দেখি যে কেমন প্রস্তুতি চলছে এই মুহূর্তে। এই দেখুন এটি হচ্ছে ডালা ভবন, যেখান থেকে আপনারা কম দামে এই ডালা কিনে কপিল মুনির আশ্রমে পুজো দিতে পারবেন। ভাই ডালার দাম কত? 50 টাকা আছে এখানে, 10 গ্রাম নাড়ু দিয়ে 100 টাকা আছে, এটাও 100 টাকা, এটা আছে 200 টাকা, এটাও 500 টাকা, 1000 টাকা। আপনারা এখানে আসুন, ভাইয়ের মুখটা ছিঁড়ে রাখুন, এখান থেকে ডালা কিনবেন। কি ঠিক আছে? কেউ যেন না ঠকে, ঠিক আছে? একদম চলুন তাহলে। আর দেখুন এই ডালা ভবনের ঠিক সামনেই রয়েছে শিব ঠাকুর, সঙ্গে রয়েছে কপিল মুনি, হ্যাঁ এখানে রয়েছে মা গঙ্গা, দেখতেই পারছেন। জাস্ট দারুণ, দেখুন জাস্ট এই জাস্ট দেখুন চাল ডালের দোকান অলরেডি বসে গেছে এই গঙ্গাসাগর মেলায়। দেখুন জাস্ট আপনারা জাস্ট এখানে আসুন, খাবারের সমস্ত সামগ্রী আপনারা এখানেই কিন্তু পেয়ে যাবেন। দেখুন জাস্ট অ্যান্ড এই সাইডে দেখুন দর্শনার্থীদের থাকার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে। এখানেই তৈরি হচ্ছে মাচা, ঘর, প্রচুর নানান জিনিস দেখতেই পাচ্ছেন। অ্যান্ড ওই সাইডে এই দেখুন দাদারা অলরেডি কাজে ব্যস্ত। দেখুন মেন গঙ্গাসাগরের গেট হচ্ছে এটি, অর্থাৎ এটি হচ্ছে মেন স্নানের ঘাট। বাট এই মুহূর্তে আমি এখানে ভিডিও শ্যুট করতে পারবো না, যেহেতু এখানে মা বন্ধুরা স্নান করছে। চলুন অন্য সাইডে যাই, যে সাইডে আমি ভিডিও আরামসে শ্যুট করতে পারবো। চলুন বাট যাই বলুন এই ঘাটে ভিড়ের পরিমাণ কিন্তু যথেষ্ট। হর হর গঙ্গে। এই জাস্ট দেখুন অলরেডি এখানে টেন্টের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে একবার হয়ে যাক হর হর গঙ্গে। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে গঙ্গাসাগর নিয়ে চলো না। ও রাধে ও রাধে। কবে আসছেন আপনারা এই গঙ্গাসাগর মেলায়? প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। দেখুন সব তীর্থ বারবার, বাট গঙ্গাসাগর একবার। বাট এই নিয়ে এই গঙ্গাসাগর আমার মোট 4 বার। বিরাট ঠান্ডা। কবে আসছেন আপনারা? প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ তার সঙ্গেই বলুন জয় গঙ্গা মাইয়া কি জয়। দেখুন জাস্ট কানায় কানায় ভিড় বলতে গেলে। অবশ্য এই মুহূর্তে এই গঙ্গাসাগর মেলা কিন্তু সম্পূর্ণভাবে মেলেনি। দেখুন জাস্ট 14 তারিখের আগেই এই ভিড়। জাস্ট ভাবুন 14 তারিখ এলে এই ভিড় কোথায় পৌঁছাবে, জাস্ট ভাবুন। হর হর গঙ্গে, হর হর গঙ্গে। ओम गंधधाराद्रादर्शं नित्यपुष्टं करिष्यिं ईश्वरी सर्वभूतानां धन्यः प्रभवे श्रियं गन्धं नमः शिवाय शंकराय समर्पयामि। ओम गंधं पुष्पं नमः शिवाय